খুব সহজেই অটোক্যাড দিয়ে একটি দরজা তৈরি করুন। প্রথমে আমরা ডোরগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। লাইন নেব, লাইনের শর্টকাট এল লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট 3 ফিট 6। ওকে, বিভিন্ন মেজারমেন্টের ডোর হতে পারে, 3 ফিট হতে পারে, 3 ফিট 6 হতে পারে, 2 ফিট 6 হতে পারে, ঠিক আছে। প্রথমে আমরা 3 ফিট 6 দিয়ে শিখব। তারপর লাইন নেব, এদিকে 5 ইঞ্চি, আমাদের পার্টিশন হলটা 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এই পয়েন্ট থেকে 2 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, মাউসের দিক উল্লেখ করবেন, এদিকে 3 ইঞ্চি। তারপরে আমরা অবজেক্টটা কি করব, মিরর করে দিব। এমআই লেখে এন্টার, অবজেক্টটা সিলেক্ট করে এমআই লেখে এন্টার, মিড পয়েন্ট দিয়ে সুন্দরভাবে মিরর করে দিব। জাস্ট ক্লিক নো। তারপর রেক্টেঙ্গেল আর ইসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে রোটেট করে দেব। আর ও লেখে এন্টার, জাস্ট এই পয়েন্ট ধরে মাউসটা একটু আপ ডাউন করবেন, রোটেট হয়ে যাবে। এআরসি, এই পয়েন্ট থেকে জাস্ট আমরা এই পয়েন্টে ক্লিক করব, জাস্ট নিচের পয়েন্টে একটা ডাউন পয়েন্টে ক্লিক করব। তারপর এই অবজেক্টটা ট্রিম করে দিব। ওকে, এভাবে চাইলে খুব সহজে 3 ফিট 6 এর একটা ডোর তৈরি করতে পারবেন। এখন আমরা 3 ফিটের একটা ডোর তৈরি করব, এটা একটা অন্য একটা সিস্টেমে। এই সিস্টেমে আপনারা তৈরি করতে পারেন। আমরা 3 ফিট দিয়ে লাইন দিয়ে করি 3 ফিট। এখন আমরা এটা পলি লাইন দিয়ে, পলি লাইন পিএল লেখে এন্টার, 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। এখন এই অবজেক্টটা সিলেক্ট করে মিরর করে দেব। এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক নো। লাইন নেব 7 ফিট, অফসেটটা 1 ইঞ্চি, ও লেখে এন্টার, অন লেখে এন্টার। তারপর সার্কেল, সি লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। তারপর ট্রিম করে দেব, এদিকে ট্রিম করে দেব, এটাও ট্রিম করে দেব। কন্ট্রোল জেড দিবেন, ট্রিম একটু জুম করে কাজ করবেন, এটাও ট্রিম করে দেবেন, এবার সে ট্রিম করে দেবেন। ওকে, কোনো অবজেক্ট যদি ডিলিট হয়ে যায় জাস্ট লাইন দিয়ে সিলেক্ট করে ওই অংশটা বর্ধিত করে দেবেন। এখন ডোরটা 3 ফিট 6টা আমরা এভাবে করছি, 3 ফিটটা আমরা এভাবে করলাম। যার কাছে যেটা ভালো মনে হবে সে অনুযায়ী কাজ করবেন। এভাবে চাইলে খুব সহজে যে কোনো ডোর তৈরি করতে পারবেন।